অতিরিক্ত বিশ্বাস আর ভরসার মাশুল দিতে হলো কাশ্মীরে হিন্দু পর্যটকদের। আর যে মুসলিম ভাই মারা গেছেন তিনি তো হিন্দু পর্যটকদের বাঁচাবার চেষ্টা করেছিলেন, তাকে তাই প্রাণ দিতে হলো। আর অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত কাশ্মীর এই মানসিকতার জন্যই আজকে প্রাণটা গেল। কাশ্মীর নিয়ে আমাদের আধিক্যতাটা একটু বরাবরই আছে, আর সেই আধিক্যতার মাশুল দিতে হবে। জানি না এরপরও বোধোদয় হবে কি না, যদি হয়তো ভালো। কোটি কোটি টাকা কাশ্মীরের পেছনে ভারত সরকার খরচা করে, সে কবে থেকে খরচা করছে প্রত্যেক বছর কাশ্মীরের জন্য এবং কাশ্মীরের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ভারত সরকার খরচা করে। তারপর এই প্রতিদান ভাবা যায়? আমার তো মনে হয় কাশ্মীরের স্থানীয় মানুষরাও অবশ্যই যুক্ত আছে, নইলে এত বড় ঘটনা ঘটতে পারে না। আর কাশ্মীর নিয়ে আধিক্যতাটা এবার বন্ধ হবে কি না বলতে পারছি না। হয়তো আবার কিছুদিন পর আধিক্যতা জেগে উঠবে, যেন পৃথিবীতে আর কোনো জায়গা নেই, শুধু কাশ্মীরেরই আছে। আমি উত্তরাখণ্ড গেছি, উত্তরাখণ্ড ভীষণ সুন্দর জায়গা। অরুণাচল প্রদেশ গেছি, খুব সুন্দর জায়গা। আসাম, অরুণাচল, মেঘালয়। হিমাচল প্রদেশটা আমার ঘোরা হয়নি, তবে শুনেছি সেটাও দারুণ সুন্দর জায়গা। বলেছি কেন যে এত কাশ্মীর নিয়ে আধিক্যতা আমি জানি না। আমি জম্মু ঘুরে এসেছি, মাতা বৈষ্ণোদেবীর মন্দির অনেক ছোটোবেলায় ঘুরে এসেছি, খুবই সুন্দর। কাশ্মীর আমরা তখন যাইনি, আর ভবিষ্যতে হয়তো কোনো দিন যাবো এরকম একটা প্ল্যান ছিল, সেই প্ল্যান তো এবার ক্যান্সেল করছি। জানি না বোধোদয় হবে কিনা মানুষের। আর একটা উড়ির মতো একটা জবাব দিতে হবে, বালাকোটের মতো একটা জবাব দিতে হবে। কি হবে জবাব দিয়ে? আবার তো সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে। মাইন্ডসেটটা চেঞ্জ করুন, মনটাকে চেঞ্জ করুন, কঠোর হতে শিখুন। দেশের ভেতরে যে সমস্ত ইসলাম ধর্মাবলম্বী ভাই বোন আছেন তাদের প্রতি আমাদের বিদ্বেষ নেই, কিন্তু যারা এইভাবে আমাদের প্রতি বিদ্বেষ দেখাবে তাদেরকে তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই, এবং দেশের ভেতরেও যারা আছেন তাদেরকেও ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। শুধু একটা অ্যাটাকে কী হবে? মাইন্ডসেটটা বদল করুন, বাস্তবটা চিনুন, সেই অনুযায়ী প্রতিরোধ করুন। আপনার নিজের রক্ষা আপনার হাতে। সব কিছু কি সরকারের হাতে আর সেনাবাহিনীর হাতে ছেড়ে দিলে হয়? নিজেকেও একটু সতর্ক হতে হবে।